ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে তো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো একদম বাইরের পরিবেশ থেকে ভিডিও শেয়ার করছি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি সকাল সকাল উঠে স্নান দান করে নিয়েছি আর আমি মোটামুটি আর কি রেডি হচ্ছি আর কি, ড্রেস আপ করে তারপর ওদেরকে ডাকছি। ওদেরকে ডাকতে ডাকতে দেখো এখনও উঠছে না। এখন বাজে সকাল 7:30 কি 7:45। তো এর মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছি আর এই দেখো আমাদের গাড়িও চলে আসছে। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা। তো এখানে এই যে গাড়িতে মিষ্টিদিরা তো চলে আসছে আর এখন আমার আরও একটা বান্ধবীকে আর কি নিব, তারপর আমরা ঘুরতে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমার প্রাণপ্রিয় বান্ধবী প্রত্যুষী, ও ও রেডি হয়ে আমাদের জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছিল। তো ওকে নিয়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম। আর চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতি দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছি। আর আমাদের অনেকটা দূর যেতে হবে, প্রায় 4 ঘন্টার পথ তো আমাদেরকে জার্নি করতে হবে। তো ছেলে একটু মানে গাড়িতে অসুস্থ হয়ে গেছে, তো সেই জন্য ও এখন সামনে বসেছে, কারণ অনেকটা দূরের পথ তো সেই জন্য আর কি গাড়িতে ওর প্রবলেম হচ্ছিলো হয়তো। তো আমরা এখন নেমে পড়েছি ব্রেকফাস্ট করতে, কারণ সকালবেলা চা খেয়ে শুধু বের হয়েছি, আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। তো সবারই খিদে পেয়ে গেছে, তো এখানে আমরা ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে রুটি, তরকারি আর হচ্ছে চা। সকাল সকাল কোনো রিচ খাবার নিইনি, কারণ এখনও অনেকটা পথ যাওয়া বাকি আছে। তো সেই জন্য প্লেন খাবার খেয়ে তারপরে আমরা রওনা দিব। আর এইদিকে দেখো ছেলে নিয়ে নিয়েছে ম্যাগি, কারণ ছেলে তো রুটি খেতে একদমই ভালোবাসে না। ছেলে ওর বাবা দুজনেই ম্যাগি নিয়ে নিয়েছে, তো ওরা এখানে ম্যাগি খাচ্ছে। আর আমাদের এদিকে দেখো চা চলে আসছে, তো আমরা এনজয় করছি চাটা। তো তারপর খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেছি আবার। তো এখানে দেখো গাড়িতে সবাই কতটা মজা করছিল, আমাদের থেকে বেশি মিষ্টুদি মজা করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মিষ্টুদি পরে আর কি ওখানে গিয়ে একটু অসুস্থ হয়ে গেছে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি আজকে হচ্ছে রঙ্গ। তো অনেকেই আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছে আর কি, যে রঙ্গ কোন জায়গায়। তো অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না রঙ্গটা কোন জায়গায়। আমি এতটুকু জানি যে শিলিগুড়ির আশেপাশে ওই দিকটাই হবে, কারণ এখান থেকে মানে আমরা যদি আলিপুরদুয়ার জংশন থেকে ট্রেনে করে যাই তো চালসাতে নেমে ওখান থেকে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যায়। আর আমরা একদম গাড়ি রিজার্ভ করেই গেছি। তো সেই জন্য আমি ঠিক জানি না এটা কোন লাইনে বা কোন সাইডে। এতটুকু বলতে পারি আমরা যাওয়ার সময় অনেকে তো বলছে ঝালুং বিন্দু, কিন্তু ওখানে লেখা ছিল কি গরিবাস বা গরিবাস একটা ভিউ পয়েন্ট। তো সেখান থেকে উল্টো পাশে আর কি গরিবাস ভিউ পয়েন্টটাতে যেতে হলে ডান দিক দিয়ে যেতে হয়, আর হচ্ছে রঙ্গ যেতে হলে বা দিক দিয়ে আর কি যেতে হয়। তো আমরা সেভাবেই গেছিলাম। আর আমরা পুরো ইউটিউবে সার্চ করেই আর কি গেছি। তো আমি মানে ঠিক লোকেশনটা মানে কি কোন দিক দিয়ে যেতে হয় কী হয় আমি সেটা আমি জানি না, তো সেই জন্য আর বলতে পারলাম না তোমাদেরকে। তো যে কোনো গাড়ি নিয়ে গেলে তো গাড়িওয়ালা চিনবেই, বা ট্রেনে করে গেলে তো চালসায় নেমে ওখান থেকে গাড়ি পাওয়া যায়। তো দেখো আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছি। আর দুপাশে এত সুন্দর পরিবেশ, মানে দেখে পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে একদম। খুব সুন্দর পরিবেশ, দেখো ভিউটা। এই হচ্ছে গরিবাস ভিউ পয়েন্ট। আমি ফার্স্ট টাইম আর কি পাহাড় দেখছি এত কাছের থেকে। আমরা পাহাড়ের এত কাছে থাকি, একদম ডুয়ার্সে থাকি, তারপরেও কিন্তু পাহাড় দেখিনি। ফার্স্ট টাইম মানে পাহাড় সামনের থেকে দেখে আমি একদম পুরো মুগ্ধ, কারণ এর আগে কোনো দিনই পাহাড়ে যাওয়া হয়নি। সমুদ্রে গেছি, সমুদ্রে 3-4বার গেছি, কিন্তু পাহাড়ে যাওয়া হয়নি। তো এই মানে প্রথমবার দেখে মানে আমি মানে কী বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। আর সত্যি মানে পাহাড়ের ভিডিও দেখতে আমি ভীষণ ভালোবাসতাম আর কি। তো মানে ফার্স্ট টাইম যে দেখবো সামনের থেকে, এই একটা খুব ইচ্ছে ছিল আর কি। তো এই ইচ্ছেটাও আজকে পূরণ হয়ে গেল। তো এই দেখো এখানে আই লাভ গরিবাস লেখা আছে। তো এখানে এসে অনেক স্লো মোশন ভিডিও মানে রিলস ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি, কিন্তু সেগুলো হয়তো একটা দুটো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, আরও অনেক বাকি আছে, ওগুলো শেয়ার করা হয়নি। তো যাই হোক এখানে অনেকক্ষণ সময় কাটালাম, অনেক মজা করলাম সবাই মিলে। আর এখানকার মোমো বলে খুবই টেস্টি, তো সেই জন্য এখানে কিন্তু টেস্ট করতেই হবে। তো সেই জন্য মোমো নিয়ে নিয়েছি 1 প্লেট। তো খেয়ে দিয়ে আবার কিন্তু রওনা দিলাম হচ্ছে রঙ্গর উদ্দেশ্যে। তো এখনও অনেকটা পথ বাকি আছে, তো চলো যাওয়া যাক।
তো দেখতে দেখতে দেখো মানে একদম কাছাকাছি চলেই এসেছি। আর এখানকার রাস্তাটা এত সুন্দর ছিল, মানে কি বলবো, ভিডিওতে হয়তো তোমাদেরকে অতটা বোঝাতে পারছি না, সত্যি অসাধারণ ছিল। মানে এখানকার যে পরিবেশটা এত সুন্দর। তো দেখো আমরা এখানটা চলে আসছি, আর এই জায়গাটাতেই কিন্তু আমাদের গাড়িটা পার্ক করতে হবে। এখানে পার্কিং করে এবার আমাদের হাঁটা পথে যেতে হবে। তো এইখান থেকে আর কি আমাদের হাঁটা শুরু হবে। তো এখানেও আমরা দাঁড়িয়ে কিছু ফটো রিলস করে নিলাম। তো এখানকার পরিবেশটাও দেখেছো কতটা সুন্দর। এই আমাদের ঘুরতে আসা নিয়ে কত প্ল্যান চলছিল, কত দিন আগের থেকে আমরা প্ল্যান করছিলাম যে কবে যাব, কি করব না করব, কে কী ড্রেস পরবো, কে কী নিয়ে যাব। তো অবশেষে আমাদের প্ল্যানটা কি সাকসেস হলো, কারণ এর আগে অনেকবার আমরা প্ল্যান করেছি আমি আর প্রত্যুষী দুজন মিলে। তো আমাদের প্ল্যানগুলো মানে হয় আবার ভেঙে যায়, হয় আবার ভেঙে যায়। এবারও আসতে পারবো কি না সেটাও সন্দেহ ছিল, কারণ মা শাশুড়ি মা একটু অসুস্থ ছিল বলে ক্যান্সেল হয়েছিল মাঝখানে। তো অবশেষে আর কি মা সুস্থ হয়েছে, তো তারপরে আমরা আবার ডেটটাকে পিছিয়ে এখন আবার আসলাম। তো যাই হোক, তো এখন আমরা হাঁটা পথে যাচ্ছি। তো এখন আমাদেরকে কিন্তু পাহাড়ে আর কি নিচের দিকে নামতে হবে। আমরা কিন্তু এখন অনেকটা উপরেই আছি আর কি পাহাড়ে। তো যাই হোক, এখন এখান থেকে হেঁটে হেঁটে আরও নামতে হবে নিচের দিকে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আরো আধা ঘন্টা। আধা ঘন্টার রাস্তা আমরা এখন হেঁটে হেঁটে চলছি সবাই। তারপরে কিছু বলো। না এখন আর কি বলবো, এখন ক্লান্ত। এখানে বাঘ আছে? থাকলে থাকতেও পারে। ওই সাইনকে ধর, সাইনকে ধর। এই জিনিসগুলো আমার ভয় লাগে। এতটা পথ তো আমরা ভালোই আসলাম হেঁটে হেঁটে, কিন্তু এবার দেখো রাস্তা, এই হচ্ছে ভয়ানক রাস্তা। এটাতে যদি একটু পা পিছলে যায় তাহলে কিন্তু শেষ। যদি একটু মানে পা পিছলে যায় একদম গড্ডাতে গড্ডাতে নিচে পড়ে যাবে। তো সেই জন্য খুবই সাবধানে নামতে হচ্ছে। তো ওই যে ছেলেকে নিয়ে ওর বাবা নামছে খুব সাবধানে, আর আমি একা একাই নামছি। আর আমি সেই জন্য ভালো করে অতটা ভিডিও করতে পারিনি, কারণ একটু যদি ভিডিও করতে গিয়ে মানে উলট পালট কিছু হয় তাহলে আর বাড়ি ফিরতে হবে না। তো দেখো আমরা কতটা মানে নিচে নামবো আর কি এখান থেকে। নেমে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতটা উপর থেকে আমরা নামছি, দেখছো তো ফ্রেন্ডস রাস্তাটা দেখো, দেখে বুঝতেই পারছো এতটা উপর হয়তো। থেকে নেমে এই যে ফাইনালি কোথায় আমাদের হোমস্টে দেখাই যাচ্ছে না। দাঁড়াও তোমাদের কাছে। বন্ধুরা আমরা কতটা উপর থেকে নামছি, আর এই নামার রাস্তাটা দেখো খুবই ভয়ানক। তো ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি এতটা কষ্ট করে আর কি এতটা পথ এসে আমরা ফাইনালি কিন্তু আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। আর হোমস্টের চারিপাশটা দেখো, মানে চারিপাশের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ আর কি। মানে তোমাদেরকে আর কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। তো এখানে এসে আর কি কী করছি, কীভাবে আনন্দ করলাম, কতটা মজা করলাম, সবটাই শেয়ার করব। তো তার জন্য কিন্তু পরের ব্লগটা দেখতে হবে, কারণ এই ব্লগে সব কিছু শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমাদেরকে আমি মানে এই হোমস্টের চারিপাশে পরিবেশটা দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওতে। তো পরের ভিডিওতে আসবে যে আমরা কোথায় আছি, হোমস্টের নাম কি, সবটাই শেয়ার করব। তো সবাই সঙ্গে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। তো টাটা সবাইকে।